জয়গুরু দাদা ও মায়েরা, আজ আপনাদের বলবো ইটানগরের এক গুরুবোন এসেছেন, প্রণাম নিবেদন করে জানালেন তিনি ফিলোসফিতে পিএইচডি করেছেন। ঠিকমতো যেন গবেষণা এগিয়ে নিয়ে যেতে পারেন তার জন্য আশীর্বাদ প্রার্থনা করলেন। শ্রী আচার্যদেব বললেন, যে সাবজেক্ট নিয়ে করছিস সেটার একদম অন্তরে মগ্ন হবি আর মনটাকে নিউট্রাল রাখবি। কেননা কোনো বিদ্যা শিখতে গেলে মনকে নিউট্রাল করে রাখতে হয়। যা যা জিনিস পড়বি সব আইডিয়াগুলো নিজের বোধের সাথে আত্মীয়করণ করে তুলতে পারবি। তখনই যখন তুই নিজে নিউট্রাল হবি। মনকে বলবি, আমি একমাত্র ঠাকুরকে ধরে থাকবো, তুমি আমার ধ্রুব, এটাই আমার একমাত্র মান্য। আর তা বাদ দিয়ে যা যা কিছু আছে, যত জ্ঞানের কথা আছে, যা কিছু সেগুলি হলো সব ভেরিয়েন্ট, কমপ্লিমেন্ট। যেমন আমি একটা টেক্সট পড়লাম, তাতে কিছু একটা লেখা আছে, আমি সেটা পড়েই নেচে উঠব না। আমার নিজের যুক্তিগ্রাহ্য যদি মনে হয় তবে আমি সেটা মানব। এবার প্রশ্ন, কেমন করে বুঝবো সেটা আমার যুক্তিগ্রাহ্য? যখন দেখব সেটা আমার মনের ধ্রুব সত্যের সাথে মিলছে, কোথাও কোনো কনফ্লিক্ট করছে না, তখন বুঝবো এই জ্ঞানটা আমার আত্মীকরণ করা প্রয়োজন। আর যদি না মেলে তবে সেটা নিছক তথ্যের মতোই মনের ওয়ার্কিং মেমোরিতে রেখে দেব। এইভাবে চললেই দেখবে মনের মধ্যে একটা আধ্যাত্মিকতার জগৎ তৈরি হবে। যদি তা না হয়, যা পড়লাম মেতে উঠলাম, তাই সত্য বলে মনে করলাম, তবে তুই একটা কাঠের ছাপা মেশিন হয়ে উঠবি। যা কিছু অন্যের মতো তুই অবুদের মতো ছাপাতে থাকবি। তোর নিজের মধ্যে থেকে যে ক্রিয়েটিভিটির বিরাট সম্ভাবনা আছে সেটা চাপা পড়ে যাবে। উক্ত বোনটি জীবন দর্শনে নতুনত্ব পেয়ে বেশ আপ্লুত। এমন দরদি উপদেশ তিনি কোথাও শুনতে পাননি। এতে তার শিক্ষা জগৎসহ জীবনের চলার পথ মসৃণ হয়ে উঠবে। এবারে তিনি প্রণাম করে বিদায় নেন। এইটি আলোচনা বৈশাখ 1432 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।